আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লে চ্যালেঞ্জের পর কি করব আমি সেটা ভাবতে ভাবতে অনেকটা দিন চলে গেল। তো আজকে আমি একটা আমার মেয়ের ড্রেস নিয়ে বসছি। এই ড্রেসটা নতুন, কিন্তু একদিন পরার পরে মানে ধোয়ার পরে এটার যে ডিজাইনগুলো ছিল সেগুলো অনেকটা উঠে চলে আসছে। তো এটাকে আমি কিভাবে রিস্টোর করলাম সেটা দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমি ড্রেস থেকে যত ডিজাইনগুলো ছিল সেগুলো আমি সব আগে উঠিয়ে ড্রেসটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এটাকে একটা ফ্রেমের মধ্যে আটকে নিয়েছি। আর এই ড্রেসটার ভিতরে আমি একটা বোর্ড দিয়ে নিয়েছি, যাতে উপরের কালারটা নিচের পার্টের সাথে লেগে না যায়। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নিচে যদি আপনারা কিছু না দিয়ে নেন তাহলে কালারটা নিচে চলে যায়। আমি এখানে ফ্যাব্রিক কালার ইউজ করতেছি। আর কালারটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য এখানে আমি পানি ইউজ করতেছি না, এর বদলে আমি এনকে ইউজ করছি। এনকে ইউজ করলে রংটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। যে রঙের দোকানে আপনারা ফেব্রিকের কালারগুলো পাবেন সেখানে জিজ্ঞাসা করলে তারা আপনাদেরকে এনকেও দিয়ে দিতে পারবে। তো আমি এখানে ফুলের কালার করার জন্য আমি আ আ রেড আর হোয়াইট কালার কম্বিনেশন করে নিয়েছি। আর নিচে কিছু মাশরুমও এঁকে নিয়েছি। আচ্ছা, পাতার কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা কালার দিয়েই আমি করেছি। কিন্তু দেখেন কিরকম অনেক সুন্দর একটা শেডিং চলে আসছে। মনে হচ্ছে যে কয়েকটা কালার মিক্স করে হয়তো বানিয়েছি। কিন্তু না, এইখানে আমি যে জলপাই কালারটা আছে, সেইটাই পাতায় ইউজ করেছি। কিন্তু ১ম এ এক পাশে একটু ডার্ক করে দিয়েছি, আরেক পাশে একটু লাইট। লাইটটা হয়েছে এনকে দিয়ে আমি ব্রাশ একটু ঘষে, ঘষে নিয়েছি রং কম নিয়ে। সেক্ষেত্রে এনকেটা উম শেডিং এর কাজ করেছে। তো এর সব আ কাজ করা শেষে আমি ব্লাক কালার দিয়ে এর আউটলাইন করে নিচ্ছি। সব কাজের পরে ব্লাক কালারটা দেওয়াতে এই সবকিছুর কালারগুলো এত সুন্দর আসছে। কিন্তু আমি যদি ১ম এই ব্লাক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড টা করে নিতাম, সেক্ষেত্রে কিন্তু কালার এত সুন্দর আসতে চাইতো না। এইটা একদমই কোনো প্রিপারেশন ছাড়া জাস্ট আমি যখন ভাবলাম যে আমার ড্রেসটা নিয়ে কিছু করা উচিত, জাস্ট বসে পড়লাম আর সাথে একটু ভিডিও করে নিলাম। কোনোরকম কোনো প্ল্যান ছাড়া, কোনো আমি আসলে করার আগে চিন্তাও করি নাই। যা মনে আসছে তাই করতে থেকেছি। তো আ এই তো এটার ফাইনাল লুক প্রায় চলেই আসছে। যেখানে যতটুক কারেকশন করা প্রয়োজন মনে করেছি সেটা আবার কারেকশন করে নিচ্ছি। আপনারা আরো পেইন্টিং এর ভিডিও চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে আপনারা আমার নেক্সট ভিডিওটাও দেখতে পাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।